মিশরের পিরামিড হাজার বছর ধরে মানুষের কাছে এক চরম বিস্ময়। এই বিশালাকার স্থাপনাগুলো নিয়ে আমাদের মনে কৌতূহলের শেষ নেই, কিন্তু এই কৌতূহল থেকে জন্ম নিয়েছে শত শত রহস্যময় গল্প আর ভুল ধারণার। আপনি কি জানেন, ছোটবেলা থেকে পিরামিড সম্পর্কে আমরা যা জেনে এসেছি তার বেশিরভাগই ভুল? পিরামিড কি আসলেই দাসটা তৈরি করেছিল, নাকি এর পিছনে আছে ভিন গ্রহের কোনো হাত? আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাইম ব্লগ। আমি নাইম ইসলাম আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা পিরামিড সম্পর্কে এমন 5টি ভুল ধারণা ভাঙবো যা হয়তো আপনিও এতদিন সত্যি বলে বিশ্বাস করতেন। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে এমন কিছু আশ্চর্যজনক তথ্য দিতে যাচ্ছি যা আপনার ভুল ধারণাগুলোকে ভেঙে দিবে। হলিউডের বিভিন্ন সিনেমায় দেখানো হয় যে হাজার হাজার দাসকে জোরপূর্বক খাটিয়ে এই পিরামিড বানানো হয়েছে। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসও এমন দাবি করেছিলেন, কিন্তু আসল তথ্য হলো প্রত্নতাত্ত্বিকরা পিরামিডের পাশেই এমন শ্রমিকদের একটি গ্রামের সন্ধান পেয়েছে যেখানে পাওয়া হাড় ও ডিএনএ পরীক্ষা করে দেখা গেছে শ্রমিকরা নিয়মিত মাংস ও পুষ্টিকর খাবার খেতেন। তারা কোনো দাস ছিল না, বরং তারা ছিলেন দক্ষ বেতনভুক্ত কারিগর। এমনকি যারা এই কাজ করতে গিয়ে মারা যেতেন তাদের সসম্মানে পিরামিডের কাছেই সমাধি দেওয়া হতো, যা কোনো দাসের ভাগ্যে কখনোই জুটত না। দ্বিতীয় ভুল ধারণা, এটি কি এলিয়েন বা ভিন গ্রহের কোনো প্রাণীরা তৈরি করেছে। অনেক তথাকথিত বিশেষজ্ঞ দাবি করেন যে সেই সময়ে মানুষের পক্ষে এত নিখুঁতভাবে কয়েক টন ওজনের পাথর সরানো অসম্ভব ছিল, তাই হয়তো এলিয়েনরা এসে এগুলো বানিয়ে দিয়ে গেছে। কিন্তু আসল তথ্য হলো এটি আসলে প্রাচীন মিশরীয়দের মেধার অপমান। গবেষকরা দেখিয়েছেন যে পাথর সরানোর জন্য তারা স্লেজ বা ভেজা বালি ব্যবহার করতেন। ভেজা বালি থাকলে ঘর্ষণ অর্ধেক হয়ে যায়, ফলে কয়েক টন ওজনের পাথর সরানো অনেক সহজ হয়। এছাড়া মিশরের প্রাচীন লিপিগুলোতেও নির্মাণ কাজের নানা কৌশল বর্ণনা পাওয়া গেছে। তৃতীয় ভুল ধারণা, মিশরে পৃথিবীর সবচেয়ে বেশি পিরামিড আছে। পিরামিড বলতে আমাদের চোখের সামনে মিশরের কথা ভেসে ওঠে। আমরা ভাবি মিশরই পিরামিডের দেশ, কিন্তু আসল কথা হলো, অবাক করা হলো সত্যি যে সবচেয়ে বেশি পিরামিড মিশরে নেই। এটি আছে মিশরের প্রতিবেশী দেশ সুদানে। মিশরে পিরামিডের সংখ্যা প্রায় 138টি, আর সুদানে রয়েছে প্রায় 250টি। যদিও মিশরের পিরামিডগুলো আকারে অনেক বড় এবং জনপ্রিয়, কিন্তু সংখ্যার বিচারে সুদানই সেরা। চতুর্থ ভুল ধারণা, পিরামিডের 4টি দিক বা পাশ আছে। আমরা সবাই জানি পিরামিড একটি ত্রিভুজাকৃতির গঠন এবং এর 4টি পাশ থাকে, কিন্তু আসল তথ্য হলো গ্রেট পিরামিড বা খুফুর পিরামিড কিন্তু 4টি পাশের নয়, বরং এটি 8 পাশের। তবে এটি খালি চোখে বোঝা যায় না। বছরের নির্দিষ্ট কিছু সময়ে যখন সূর্যালোক একটি বিশেষ কোণে পড়ে, তখন দেখা যায় এর প্রতিটি পাশ মাঝখানে সামান্য খাঁজকাটা। এটি প্রাচীন মিশরীয়দের অবিশ্বাস্য প্রকৌশলী বিদ্যার প্রমাণ। পঞ্চম এবং সর্বশেষ ভুল ধারণা, পিরামিডের ভেতরে কখনো কোনো মমি পাওয়া যায়নি। ইন্টারনেটে অনেক থিওরি পাওয়া যায় যে পিরামিড আসলে কোনো সমাধি ছিল না, কারণ সেখানে কোনো মমি পাওয়া যায়নি। অনেকে মনে করেন এগুলো পাওয়ার প্ল্যান্ট বা শস্য ভাণ্ডার ছিল, কিন্তু আসলে কি তাই? এটি আংশিক সত্য, কারণ যখন প্রত্নতাত্ত্বিকরা পিরামিডে ঢোকেন তখন বেশিরভাগই খালি ছিল। কিন্তু এর কারণ হলো হাজার বছর ধরে কবরচোরেরা পিরামিডের মূল্যবান ধনরত্ন এবং মমি লুট করেছে। তবে তৃতীয় রাজবংশের রাজা জোসারের পিরামিড সহ আরও কিছু জায়গায় মানুষের হাড় এবং মমির অংশবিশেষ পাওয়া গেছে, যা প্রমাণ করে এগুলো মূলত সমাধিই ছিল। তবে পিরামিডের এখনো অনেক অংশ আছে যা বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। এমন অনেক কক্ষ পাওয়া গেছে যা কেন বানানো হয়েছিল কেউ জানে না। আপনিও হয়তো এতদিন ধরে এটাই জানতেন, পিরামিড শুধু রাজা বাদশাদের মমি সংরক্ষণের জন্য বানানো হয়েছে। পিরামিড নিয়ে রহস্য হয়তো কোনোদিনই পুরোপুরি শেষ হবে না, তবে কল্পবিজ্ঞান আর বাস্তব ইতিহাসকে আলাদা করা জরুরি। প্রাচীন মানুষদের অসাধ্য সাধনের গল্পগুলো এলিয়েন বা জাদু দিয়ে ব্যাখ্যা না করে তাদের মেধা দিয়ে বোঝার মধ্যেই প্রকৃত সার্থকতা। পিরামিড নিয়ে আপনি কি কোনো রহস্যময় তথ্য জানেন? যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে সেটা লিখে যাবেন। আর আমার ভিডিও যদি আপনাকে একটুও ভাবিয়ে তোলে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর এরকম বিশ্লেষণধর্মী ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন।